ছোট্ট আরেকটা বিষয় এখানে বলে রাখি, আবার কেউ ভাবতে পারেন যে তাহলে ওষুধ খাচ্ছি কেন, অসুস্থ হলে নাপা খাচ্ছি কেন, ডায়রিয়া হলে এই ওষুধ খাচ্ছি কেন, বা এই সমস্যা হলে এই ওষুধ খাচ্ছি কেন, কারণ ভালো হওয়ার আশাতেই তো খাচ্ছি, তাহলে এটাও কি শিরকের অন্তর্ভুক্ত? জি না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টই বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যে রোগ দিয়েছেন তার শিফাও তিনি দিয়েছেন, মানে প্রত্যেকটা রোগের সুস্থ হওয়ার মাধ্যম আল্লাহ দিয়েছেন। কোন রোগের যদি ঔষধ এখনো না বের হয়ে থাকে তাহলে এটা আপনার আমার গবেষণার ব্যর্থতা, আপনার আমার ইলম জ্ঞানের সীমাবদ্ধতার কারণ, কিন্তু ওই রোগের চিকিৎসা আছে, আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামত থেকেই রোগের প্রতিষেধক বের করা হয়েছে, তা আল্লাহ দিয়েছেন, ওই প্রতিষেধক সেবন করেই সুস্থতা অবলম্বন করেছে। ঔষধি গাছ দিয়েছেন, বিভিন্ন ফলের মধ্যে সেই প্রোটিন উপাদান দিয়েছেন, সেটা খাওয়ার কারণেই তার রোগটা ভালো হচ্ছে। ক্ষুধা লেগেছে, ভাত খেলে বা ফল খেলে বা এই খাবারগুলো খেলে ক্ষুধা নিবারণ হবে, এখানে তো শিরকের কিছু নেই, কারণ ওই খাবারটা খাওয়ার কারণে ক্ষুধা নিবারণ হচ্ছে। ক্ষুধা লেগেছে তাবিজ দিলাম, তাহলে আর ক্ষুধা লাগবে না, তাহলে এখানে শিরকের কিছু বিষয় থাকতে পারে। হ্যাঁ, যদি প্যারাসিটামল না পা এক পাতা গলায় ঝুলিয়ে রাখতাম যে অসুখ ভালো হয়ে যাবে, তাহলে একটা বিষয় ছিল, যে না পা হয়েছে, জ্বর হয়েছে, এক পাতা না পা গলায় ঝুলিয়ে রাখবো, তাহলে এখানে একটা বিষয় ছিল। কিন্তু এটা তো ঝুলিয়ে রাখি না, খাচ্ছি, মানে উপাদানটা ভোগ করছি। আল্লাহ যে প্রতিষেধকটা দিয়েছেন সেটা আপনি আমি খেয়ে আপনার আমার রোগটা প্রতিরোধ করার চেষ্টা করছি। তারপরেও এখানে একটা বিষয় আছে যে ওষুধ খেলেই ভালো হবে এটা কেউ মনে করি না। আপনি যান কোন ডাক্তারের কাছে, যারা স্পেশালিস্ট তাদের কাছে যান, বড় ডাক্তারের কাছে যান, যে এটা খেলেই কি আমি সুস্থ হয়ে যাব, উনি বলতে পারবেন যে হ্যাঁ আপনি এটা খেলে 100% সুস্থ হবে, এ কথা উনি বলার ক্ষমতা তার নেই। ওইও বলেন যে আশা করা যায় ভালো হয়ে যাবে, সবারই তো উপস্থিতি। তো যে কথা বলছিলাম যে অসুস্থতার কারণে আপনি আমি আল্লাহ প্রদত্ত প্রতিষেধকগুলো সেবন করে সুস্থ অবলম্বন করছি, কিন্তু তাবিজ কেন্দ্রিক বিষয়গুলো প্রতিষেধক সেবন নয়, বিশ্বাস, স্রেফ একটা বিশ্বাস। বিশ্বাসটা কি? যে এটা ব্যবহার করছি ভালো হয়ে যাব। এই যে বিশ্বাস, যে ভালো করার মালিক মহান রব্বুল আলামিন, তো এই বিশ্বাসটার কারণে এটা শিরক হয়ে যাচ্ছে।